হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মাগুর মাছের ঝোল রান্না করব। সেজন্য হাঁড়িতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। আর মাগুর মাছগুলোকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এখানে ভাজতে দিয়ে দিলাম। তো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে ২ পিঠ কিন্তু সুন্দর করে ভেজে নেব। ১ম এ একদম একটা পিঠ মেলে দিলাম। তো একটা পিঠ হয়ে গেলে আবার আরেকটা পিঠ উল্টে দিব। ২ টা পিঠই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আজকে মাগুর মাছগুলোর উপরের চামড়াটা ফেলে দিয়ে তারপর এভাবে ভেজে রান্না করছি। এটা আসলে অনেকভাবে রান্না করা যায়। তো কাঁচা ঝোলও রান্না করা যায়। তো আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ভাজি করে তারপর রান্না করছি। তো আমি একটু মাখা ঝোল রান্না করব। তো আজকে মাগুর মাছের উপরের চামড়া, ২ পিঠের চামড়া টেনে তুলে ফেলে দিয়েছি। এখন মাছগুলো আমি মচমচে ভেজে তারপরে এখানে আমি কিছু মসলা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লবণ সবকিছু দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা। তো সবকিছু দিয়ে এখন বেশ কিছুক্ষণ মাছের সাথে এই মসলাগুলোকে আমি ভেজে নেব। তো এবার ভাজতে যখন একটু পুড়ে যাওয়ার চান্স থাকে, তো এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। তারপরে দিয়ে মাছগুলোকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মসলার সাথে। আসলে আমরা মাছটাকে অনেকে অনেকভাবে রান্না করি। তো এই মাগুর মাছটাকে আমি আবার কোনো সময় টাটকা নিয়ে আসলে একদম ঝোল রান্না করি মাখা করে, তখন আর ভেজে রান্না করি না। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ভাজি করে রান্না করছি দো পেঁয়াজের মতো। এইভাবে ঝোল করে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে এখন নেড়ে-চেড়ে বাস এখন আমি একটু ঝোল রাখবো হালকা, যেন ভালো লাগে খেতে। তারপর মসলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি, তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে বাস বেশ কিছুক্ষণ নেড়ে-চেড়ে তা একদম হাই হিটে রান্না করে নেবো। তো এভাবে মাগুর মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় ঝোলটা খেতে। তারপর দিয়ে দিলাম কিছু সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। একদম এই পর্যায়ে হাই হিটে রান্না করে নিতে হবে। তো এভাবে মাগুর মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। মাগুর মাছের উপরের কালারটা কিন্তু যতই মাজা ঘষা করা হয় কিন্তু কালো চামড়াটা আসলে অতটা সাদা দবদবে হয় না। তো আজকে আমি এই বুদ্ধিটা করে উপরের খোসাটা ফেলে দিয়েছি মাগুর মাছের। অবশ্য ফেলে দেওয়াতে কিন্তু আরো অনেক সুন্দর লাগছে এবং রান্না করতেও বেশ ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এভাবে কিন্তু রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। অনেক মজা হয়। সাজনের ডাঁটা দিয়ে বা সাজনের ছড়া দিয়ে মাগুর মাছের ঝোল টমেটো দিয়েও। তো এই ধরনের মাছের একটা ঝোল হলে দুপুরে গরম ভাতের সাথে আর কি লাগে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাকে বেশি সাপোর্ট করবেন, বেশি কমেন্টস করবেন। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো বেশি দেখবেন, আমাকে বেশি সাপোর্ট করবেন।